হ্যালো বন্ধুরা, আজ এই বছরের প্রথম দিনে আমরা চলে এসেছি রন্ডিয়াতে। তো রন্ডিয়াতে আজকে কি হচ্ছে তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব। তো চলো তোমাদেরকে দেখানো যাক। প্রথমেই তোমাদেরকে জানাই শুভ নববর্ষ 2026 সালের নতুন বছর, নতুন দিন, প্রথম সকাল। তো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের জন্য, এবং সবার খুব খুব ভালো কাটুক, আগের বছরের থেকেও এই বছর ভালো কাটুক এই কামনা করি। তো রন্ডিয়াতে আজকে বছরের প্রথম দিন, 2026-এর প্রথম দিন। তো কী পরিমাণে যে এখানে ভিড় হয় সেটাই তোমাদের কাছে দেখানোবো। এবং মানুষ কত লাখ লাখ মানুষ এখানে এসে পিকনিক করে এবং নিজেদের আনন্দ মুহূর্তটুকু বন্দি করতে চায় এই জায়গায় এসে। তো তোমরা দেখতে পাচ্ছ কেউ ট্রাক্টর নিয়ে, কেউ ভ্যান নিয়ে, কেউ মোটরসাইকেল নিয়ে এখানে কী পরিমাণে মানুষ জমায়েত হয়েছে এবং নিজেদের আনন্দটাকে ফুল মস্তিময় করার জন্য এখানে উপস্থিত হয়েছে। তো দেখো, এখন তো সকাল দিক, যে কারণে হয়তো এই ফাঁকা জায়গাগুলো এখনও রয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে এই ফাঁকা জায়গা কিন্তু একটুকুনও আর বাকি থাকবে না। কারণ মানুষ যে পরিমাণে আসছে, যে পরিমাণে এখানে মানুষ আসে প্রতি বছর, শুধু এই বছরেই নয়, প্রতি বছরের নেই এই দিনটিতে এখানে এতই মানুষ জমায়েত হয় যে কোনো জায়গায় আর ফাঁকা থাকবে না। তো চার চাকা মোটরসাইকেল কী পরিমাণে ঢুকেছে দেখতেই পাচ্ছ। এখন সকাল, তাতেই এত চলে এসছে এবং জায়গা সব নিজের নিজের জায়গায় আগুলে নিয়েছে। এবং অনেক ফ্যামিলিও এখানে এসছে, শুধু যে এমনি কেউ বেড়াতে আসে সেটা তো নয়, এখানে অনেক ফ্যামিলি নিয়েও এই দিনটিতে পিকনিক করতে আসে। যে কারণে মানুষ এখানে এসে নিজেদের নিজেদের জায়গায় আসর পেতেছে এবং খাওয়া দাওয়ার, রান্নাবান্নার সমস্ত কিছু ব্যবস্থা হচ্ছে এবং সারাদিনটি এখানেই থাকবে এবং সারাদিনটি এখানে আনন্দময় উপভোগ করে তারপরে আবার নিজের নিজের বাড়িতে সবাই ফিরে যাবে। তো এই হলো রন্ডিয়া যে ড্যাম। হ্যাঁ, তো এই রন্ডিয়া ড্যামটি আমাদের দামোদর নদের উপর অবস্থিত, যেটা, তো এখন যেহেতু শীতকাল, যে কারণে নদীতে জল কম আছে। তো যেগুলোতে বললাম না যে মানুষজন নিজেদের আসর পেতেছে, তো সেই জায়গাগুলো কিন্তু বর্ষাকালে জল থাকে। তো নদী, বুঝতে পারছো, এটা তো কোনো এমনি কোনো জায়গা নয়। এই যে যেটাতে আমি এখন হাঁটছি, এটা হলো রন্ডিয়া ড্যামের যে বাঁধ। মানে নদীকেও বাঁধ দেওয়া যায়, সেটা তোমরা এখানেই দেখতে পাবে, অন্য কোথাও আছে কিনা জানি না। যদি তোমরা দেখেছো কমেন্ট করে বলতে পারো। আমি হয়তো অন্তত দেখিনি, আমি এখানেই দেখছি যে এত বড় যে নদী হয়, সেই নদীটাকেও কিন্তু বাঁধ দেওয়া সম্ভব। তো নদীটাকে বাঁধ দিয়ে রেখেছে একটাই কারণ, যেটা হলো এক, বন্যা কবলিত যে এলাকা সেগুলোর থেকে সংরক্ষণ করা এবং জলকে সংরক্ষণ করা। তো সেটা এখানে সম্ভব হয়েছে। তো এই জায়গাটা এতটাই মানে স্মৃতিমাধুর্য যে প্রত্যেক বছরের ন্যায় এবছরও মানুষ এখানে এসেছে। এবং তোমরা ভিউটা জাস্ট দেখো, এই যে দূরে দেখতে পাচ্ছ, মানে এগুলো পুরো সে দ্বীপের মতো হয়ে গেছে আর কি। তো নদী, মানে বুঝতে পারছো তো, দ্বীপের মতো হওয়ার কারণ এই যেখানে নুড়ি পাথর দেওয়া হয়েছে যাতে না ক্ষয় হয়। আর এদিকে জল ঝর্ণা কি সুন্দর পড়ছে, আর ওইদিকে দূরে দূরে দেখতে পাচ্ছ যে কত পরিমাণে নৌকা, এই পাড় থেকে ওই পাড়। মানে একটা জিনিস তোমাদেরকে বলবো যে রন্ডিয়ার ওই পাড় গেলেই কিন্তু তোমরা পানাগড় পৌঁছে যাবে। হ্যাঁ, তো এই দিকটা রন্ডিয়ার এলাকার, ওই দিকটা হচ্ছে পানাগড় পড়ে যাচ্ছে, বর্ধমান ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে, এই দিকটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ওই দিকটা বর্ধমান ডিস্ট্রিক্ট। এই একটা ইন্টারেস্টিং জায়গা, একটা জাস্ট মাঝে নদী আর কি। তো মানুষ এই যে দিকে দিকে চারদিকে নিজেদের মতো ছড়িয়ে পড়েছে এবং আনন্দ নিজেদের মধ্যে শেয়ার করছে এবং উপভোগ করছে। আর এখানে প্রশাসনও আছে, কারণ এই জায়গাটিতে প্রতি বছর অনেক পরিমাণে দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনা যাতে না ঘটে সে কারণে প্রশাসন দিয়ে রাখা হয়েছে। তো তোমরা এখন যেটি আমি দেখাচ্ছি, ওই ড্যামের পাশে আমি রয়েছি এবং এই যে বাঁধ, সেই বাঁধের উপর দাঁড়িয়েছি। তো এই যে বাঁধটি যেটি রয়েছে, এটি কিন্তু পুরোটি কোচ পাথরের ঢালাই, মানে বুঝতে পারছো, আগেকার দিনের ঢালাই। কিন্তু আগেকার দিনে হলেও এর ক্ষমতা কিন্তু অনেক। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো, মানে এই যে জলের স্রোতটা আমি দেখানোর চেষ্টা করবো, এই জলের স্রোতটা দেখো এই দিক থেকে আসছে, মানে আমি যেদিক থেকে প্রবেশ করেছি সেই দিক থেকে এইদিকে আসছে। কিন্তু নদীটা তো সোজা সোজা, মানে আরও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, মানে ওইটা হচ্ছে নদীর ওই পাড় যেটা দেখালাম, আর এই দিকটা আমরা এখন এই পাড়ে আছি। তো জলটা এই সাইডে, মানে ডান সাইডে আসার কথা, কিন্তু ওইদিকে আসার কারণে যে মাঝে বাঁধ হয়ে গেছে, মানে যে মাঝে যে দ্বীপের মতো হয়ে গেছে না, সেই দ্বীপের মতো হয়ে যাওয়ার কারণে জলের স্রোতটা দেখো ওইদিকে আছে, মানে ওইদিকে কিছু ভাগ আসছে আর এইদিকে কিছু ভাগ আসছে। আর জল পেরিয়েও দেখো ওইদিকে মানুষ চলে গেছে এনজয় করার জন্য। তো যার যেখানে পছন্দ আর কি, সেখানে সব নিজের নিজের জায়গা সব। আর কী পরিমাণে মাইক নিয়ে এসছে এখানে দেখো, মানে পুরো ফুল এনজয় করছে যে যার মতো। একদম কেউ গোটা ছাগল নিয়ে এসছে, কেউ মুরগি, মানে সব কিছু নিয়ে এখানে মাংস টাংস রান্না করে খাওয়া দাওয়া, পুরো ফুল পার্টি সারাদিন আজকে চলবে। তো তোমরা জাস্ট ভিউটা দেখো। তো এই জায়গাটিকে তোমরা অবশ্যই এসো, না এলে কিন্তু পুরো মিস করবে, কারণ এত সুন্দর মনোমুগ্ধকর জায়গা সত্যিই তোমরা খুব কম জায়গায় পাবে। এবং
এখানে প্রবেশ করার জন্য কোনো যে টাকা বা কোনো কিছু লাগে না। নিজেদের যা যা সরঞ্জাম দরকার সব কিছু নিয়ে তোমরা যদি এখানকে চলে আসো তো পিকনিক করার সব থেকে বেস্ট জায়গা আমার মনে হয়। কারা কারা তোমরা এখানে পিকনিক করে গেছো বা বেরিয়ে গেছো কমেন্টে অবশ্যই জানাবে, এবং এই ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই এই জায়গাটার সম্বন্ধে জানতে পারে এবং এখানে এসে তাদের আনন্দ মুহূর্তগুলোকে উপভোগ করতে পারে। তাহলে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো আবার ভিডিও নিয়ে। তো চলো, সবাই ভালো থাকবে, টাটা।